আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শপে DJI Mini 2 একটা ড্রোন এসেছে। এটার সমস্যা হচ্ছে যে ওয়াটার ড্যামেজ আর গিম্বলটা ভেঙে গেছে। আমি এটা খুলে দেখার চেষ্টা করতেছি মাদারবোর্ডে কোন কোন জায়গায় ওয়াটার ড্যামেজ হয়েছে। ওয়াটার ড্যামেজ হলে সর্বপ্রথম করণীয় হচ্ছে যে ওয়াটার ড্যামেজের যে জায়গাগুলো ওয়াটার ড্যামেজ হয়েছে সেই জায়গাগুলো ক্লিন করা। দেখুন, এই মাদারবোর্ডের অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, জংয়ে ধরে গেছে। এটা হচ্ছে উপরের পজিশনে। আমরা প্রথমে উপরের পজিশনে ওয়াটার ড্যামেজটা ক্লিন করব। ওয়াটার ড্যামেজ হলে সর্বপ্রথম করণীয় হচ্ছে যে আপনার পার্শ্ববর্তী যে কোনো শপে আপনার ওয়াটার ড্যামেজটা ক্লিন করে নেবেন। যে কোনো শপে গিয়ে সর্বপ্রথম করণীয় হচ্ছে এটা, যাতে মাদারবোর্ডে কোনো রকম ড্যামেজ না হয়। ওয়াটার ড্যামেজ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে মাদারবোর্ড। ইলেকট্রনিক জিনিসের জন্য এক কথায় বিষ। ওয়াটার ড্যামেজ হচ্ছে যে বিষের মতো। আমি চার্জিং পোর্টটা ক্লিন করে দিচ্ছি। মাদারবোর্ডের যে যে জায়গাতে ওয়াটার ড্যামেজ হয়েছে প্রত্যেকটা পয়েন্টে আসলে ভালো মতো নিখুঁতভাবে ক্লিন করতে হবে। যদি কোনো সিঙ্গেল ওয়াটার ড্যামেজের স্পটও থাকে সেক্ষেত্রে মাদারবোর্ড রান হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ড্রোনটা হঠাৎ ডিসকানেক্ট হয়ে ডাইরেক্ট কাদাচ্ছন্ন পানিতে ওয়াটার ড্যামেজ হয়েছে। সো এখানে অনেক ময়লা, অনেক ধুলাবালি যেহেতু কাদার মধ্যে পড়েছে। আমি লেন্সটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে ভালো মতো ক্যামেরাগুলো কাজ করে থাকে। আমি আরও ভালো মতো দেখার চেষ্টা করতেছি মাদারবোর্ডের কোন কোন পয়েন্টে ওয়াটার ড্যামেজ হয়েছে। আমি আরও ভালো মতো দেখার চেষ্টা করতেছি ড্রোনের অন্যান্য পজিশনে কোনো রকম ওয়াটার ড্যামেজ আছে কি না। যেহেতু ওয়াটার ড্যামেজ হয়েছে, সো আমাদের উচিত প্রত্যেকটা পয়েন্টে ভালো মতো দেখে শুনে কাজ করা। দেখি এটার ভিতরের কি অবস্থা। আমি মনে করি ওয়াটার ড্যামেজ হলে এটার সাথে সাথে যদি একটা শপে নিয়ে গিয়ে যদি এটা সার্ভিস না করে থাকে, এটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেটা মাদারবোর্ডের জন্য খুবই ক্ষতিকারক। আমি খুব আস্তে আস্তে করে ড্রোনটা খোলার চেষ্টা করতেছি। দেখুন, ভিতরে অনেক বেশি ওয়াটার ড্যামেজ, মানে এত পরিমাণ যে ওয়াটার ড্যামেজ হয়েছে। আর এই যে যেটা গিম্বলের সমস্যা বলছিলাম, এই যে ক্যামেরার এই রিবনটা ছিঁড়ে গেছে। দেখুন, আমি ভালো মতো দেখানোর চেষ্টা করতেছি। গিম্বলের একটা পয়েন্টে রিবন ছিঁড়ে গেছে, এটা আমাদেরকে জাম্পার করতে হবে বা এটা রিবন চেঞ্জ করতে হবে। আমি জাম্পারিং করার চেষ্টা করব। দেখুন, মাদারবোর্ডের কানেক্টরগুলো অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে, সো এটা ভালো মতো আমাদের ক্লিন করতে হবে। মাদারবোর্ডটা যদি ভালো মতো ক্লিন না করি ড্রোনটা রান হবে না। দেখুন, মাদারবোর্ডের অপোজিট সাইডে অনেক বেশি ওয়াটার ড্যামেজ, সো আগে এটা ক্লিন করতে হবে। আমি এটা ভালো মতো ক্লিন করে এটা সম্পূর্ণ সেট আপ করছি, আবার অ্যাসেম্বলি করে খুলে দেখাচ্ছি যে গিম্বলটা এখন প্রপারলি কাজ করতেছে কিনা আর ডানাগুলো সুন্দর মতো মিলতেছে কিনা। আমি খুলে দেখানোর চেষ্টা করতেছি। আমি এক হাতে ভিডিও করার কারণে আমি এক হাত দিয়েই ডানাগুলো খুলতে হচ্ছে, দুঃখিত এটার জন্য, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন, এটা সম্পূর্ণ ওকে দেখা যাচ্ছে। আমরা মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের কাজ করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো ইলেকট্রনিক্স সমস্যার সমাধানের জন্য। আমরা আপনাদের ইলেকট্রনিক্সের সব সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি। দেখি এবার এটা ফ্লাই করার চেষ্টা করি যে এটা ওকে হয়েছে কিনা। আমাদের এই যে ড্রোনটা চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন এটা সম্পূর্ণ রেডি ফ্লাই করার জন্য। দেখুন, এটার ক্যামেরাগুলোও সম্পূর্ণ ভালো মতো কাজ করতেছে, এটা মুভ করতেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।